তো এখন বাজে ঘড়িতে 12:40। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেহালা চলে এসেছি। ডান দিকে সিদ্ধেশ্বরী মা, প্রণাম করে রাইডটা চালু করছি। যদিও আমি এখান থেকে মানে বেহালা থেকে একাই যাচ্ছি, আমার আর এক ফ্রেন্ড আসছে অয়ন, তার সঙ্গে মিট করব, ওর ওখানেই যাচ্ছি বারাসাত। তো সামনে আমাদের B3Cর ক্যাপ্টেন মানে পার্থদা আমার জন্য মনে হচ্ছে ওয়েট করছে, ফোন করেছিল, তো দেখাচ্ছি। পার্থদার বাইক, বাট পার্থদা কোথায়? এই তো পার্থদা আমাদের ছাড়তে এসছে, আমাকে সি অফ করতে এসছে B3C। এটা আমাদের পার্থদা, B3Cর আমাদের ক্যাপ্টেন। তো ঠিক আছে, পার্থদার সঙ্গে মিট করে নিই, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। তো আমাদের এখন মোটামুটি রাতের রাইড হচ্ছে। তো অয়নকে পেয়ে গেছি, ওর বাড়ি থেকে তুলে নিলাম, ওই যে সামনে যাচ্ছে অয়ন। তো এখান থেকে আর দেখাচ্ছে 82 কিলোমিটার মতো কৃষ্ণনগর। তো প্রথম হলটা হয়তো ওইখানে দেব, কারণ আমরা খুব ভোরে বেরিয়েছি। তো চাটা একটু খেতে হবে। আমরা এখন NH-12 উঠে গেলাম। তো NH-12টা দারুণ করেছে এখন, মানে ঝকঝকে রাস্তা, রাত্রির বেলা, ওই জন্য অতটা কিছু হয়তো বুঝতে পারছেন না, বাট আমি সচক্ষে দেখছি দারুণ করেছে রাস্তাটা। এখনো পর্যন্ত রাইড দারুণ হচ্ছে, খুব জোরে চালাচ্ছি না আমরা, 60-70 মেনটেন করে চলছি, দুজনে একসঙ্গে যাচ্ছি। এই একবার অয়ন সামনে, একবার আমি সামনে, এইভাবে মেনটেন করছি। এখন ঘড়িতে 4:39 বাজে, আর আমরা এসে কৃষ্ণনগরে চলে এসেছি। রাস্তাটা খুবই ভালো, ওই সামনের কিছুটা 10-15 কিলোমিটার মতন খারাপ ছিল, লরির জ্যাম ছিল, তারপর রাস্তাটা খুব ভালো টেনেছি আমরা। তো এই অয়ন, কেমন রাইডটা হচ্ছে? একদম ফাটাফাটি টানছি দুজনে। দেখা যাক, আরও অনেক রাস্তা বাকি আছে, তো দেখা যাক। এই তো হালকা জল ফল খাবো, একটু জল, ওয়াশরুম যাবো, ফ্রেশ হবো, তারপর আবার এগোবো। ভোরের আলো একটু করে ফুটছে, আর আমরা বহরমপুর থেকে প্রায় 30 কিলোমিটার মতন আগে আছি। তো অয়ন মনে হচ্ছে গান শুনতে হাত পা নাড়ছে, কী সব করছে। তো গাড়ি ওই দেখো আমার কি সব সিগন্যাল দিচ্ছে, কিছু একটা বলবে, বলো। শুনতে পাচ্ছি না কিছু, মনে হচ্ছে বহরমপুর গিয়ে হল্ট নেবে, সেটাই বলছে। তো ওরা আমার একটু সকালে ঘুম পায়, আমার যেটা নেই এখন পর্যন্ত, ঘুম টুম নেই। তো এখন পর্যন্ত রাইড দুজনে দারুণ করছি, কখনো আমি আগে কখনো ও আগে। এখন ঘড়িতে বাজে 6:06, সকাল 6:06, আর আমরা এখন বহরমপুরে ঢুকে গেছি, প্রায় বহরমপুরে ঢুকেই গেছি। আর একটা জিনিস হলো, আজকে জগদ্ধাত্রী পুজো, আমরা জগদ্ধাত্রী পুজোর দিনকেই বেরিয়েছি অরুণাচলের উদ্দেশ্যে। আমাদের আসার প্ল্যান ছিল আরো দুজনের, তো কিছু কারণবশত তারা আসতে পারেনি অফিসের কারণে। তো আমরা দুজনেই আপাতত এসেছি। এই রাইডের একটা উদ্দেশ্য আছে, যেটা একটু পরে তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো ধীরে ধীরে এগুলো করবো আমরা, তো তোমাদেরও দেখাবো। তো আমরা বহরমপুর বাইপাসে উঠে গেলাম, ওই দেখুন ওই দিক থেকে যেটা যাচ্ছে ওটা বহরমপুর শহরের দিকে বেরিয়ে ঢুকে যাচ্ছে। তো ওখানে আমরা গেলাম না, আমরা ডান দিকে রাস্তাটা ঢুকলাম, বাঁ দিকে শহরের দিকে মানে বহরমপুরের দিকে, আর আমরা বাঁ দিকে রাস্তাটা ধরে নিলাম। সূর্য উঠেছে, রোদ্দুর উঠেছে, বাইপাসটা দেখুন কি সুন্দর করে দিয়েছে, দারুণ করেছে, দারুণ। আর অয়ন গান শুনতে যাচ্ছে, পেছনে কিছু গাছ আছে দেখুন, ওর ছোট ছোট চারা গাছ,
সেটা কারণ আছে, সেটা সময় সাপেক্ষ, আপনাদের জানাবো কেন ওই গাছগুলো হঠাৎ নিয়ে চলেছে। আর আমাদের বাইকে দেখুন এইখানে একটি স্টিকার লাগানো আছে, ওর বাইকেও আছে আমার বাইকেও আছে, এটা দেখাবো। দেখুন বাইপাসটা কি সুন্দর করেছে, কি সুন্দর, ওয়াও, মানে অপূর্ব সুন্দর। কি লাগছে দেখুন। দেখুন বন্ধুরা, বহরমপুর বাইপাসের যে ফ্লাইওভার সবচেয়ে উঁচু জায়গা, সেখানে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে দেখুন। দেখুন বাইপাসটা, আর ওই যে ভেতরের রাস্তাটা, আর এই পাশে দেখুন সূর্য উঠছে, এই দেখুন সূর্যটা দারুণ লাগছে দেখুন। ও পাশে পুরো কুয়াশা, পুরো ছবি, যেন ছবি আঁকার মতন, রাস্তাটা পুরো ছবির মতন পুরো। এখন বাজে 6:31, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি আমরা। এই দেখুন বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, এখান থেকে ফারাক্কা ব্যারেজ ওই 90 কি 85 এরকম কিলোমিটার। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আমরা কভার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা খুবই ভালো, শুধু একটু ধরে চালাতে হবে, কনসিয়াসলি চালাতে হবে, চোখের পাতা পড়লে দাঁড়িয়ে পড়তে হবে। এই জায়গাটার নাম হলো পলসন্ডা। তো আমরা এক্ষুনি বহরমপুর বাইপাসে দাঁড়িয়ে আমরা ডিসাইড করলাম যে আজকের ব্রেকফাস্টটা ফারাক্কা ওইদিকে গিয়ে করব, ফারাক্কা গিয়ে, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে। যতটা কভার করে নেওয়া যায় সকাল সকাল ততটাই ভালো। যত বেলা বাড়বে, রোদ্দুরের তাপ বাড়বে, গরম বাড়বে। তবে এতক্ষণ রাইড করলাম, অনেকটা রাতেও রাইড করেছিলাম, মানে 3টে 3:30 নাগাদ বেরিয়েছিলাম। বাট এখন এই জায়গাটা যেন একটু ঠান্ডাটা বেশি লাগছে, মানে ঠান্ডা লাগছে, হাওয়াটা খুব ঠান্ডা, মানে রীতিমতো ঠান্ডাই লাগছে, খুব সুন্দর লাগছে। এতক্ষণ গরম লাগছিল, আর এখন একটু বেশ ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। এরকম ঠান্ডা থাকলে গাড়ি চালিয়ে মজা, কারণ আমরা তো রাইডিং কিট সব কিছু পরে আছি, টোটাল রাইডিং গিয়ার পরেই গাড়ি চালাচ্ছি। তো তোমাদেরও বলবো এবং বড়দের আপনাদেরও বলবো, যারা নতুন করে রাইড করতে চাও, করতে ইচ্ছুক, এইসব ভিডিও দেখে বা নিজের মনকে খুশি করার জন্য, এক্সপ্লোর করার জন্য জায়গা, তারা অ্যাটলিস্ট ন্যূনতম কিছু গিয়ার পরেই রাইডটা করো। আমরা প্রপার মেনটেন করি রাইড, শুধু রাইডই করি না, সব কিছুই মেনটেন করে চলি যতটা পারি। বন্ধুরা দেখুন, আমরা সেই বিখ্যাত ব্রিজ, আইরন ব্রিজে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:25। আমরা দারুণ সুন্দর সময় কন্ট্রোল করে চলে এসেছি এবং মেনটেন করছি, কারণ আমরা খুব স্টপ কম নিচ্ছি, ওই জন্যই আমাদের টাইমটা মেনটেন হচ্ছে। দেখুন আইরন ব্রিজ কি সুন্দর লাগছে। আমরা এখন ফারাক্কা ব্রিজে চলে এসেছি, এখন বাজে 8:39। আরো আগে চলে আসতাম, আমরা একটু থেমেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেখুন ফারাক্কা ব্যারেজে ভালোই জল আছে, দুপাশেই ভালো জল, আর সর্বক্ষণের মতো সেই ফারাক্কা ব্রিজের জ্যাম, 2-3টে করে লরি ছাড়ছে। এই দেখুন, যতবারই নর্থ বেঙ্গলের এদিকে যাই, ফারাক্কা ব্রিজ আলাদাই ওটা ঐতিহ্য, আলাদাই ভালো লাগে। ওই দিকটা বাংলাদেশ, এটা গঙ্গা নদী ওই দিকটায় পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করে, আর এই দিকটা গঙ্গা, এটা গঙ্গা। এখান থেকে বাংলাদেশ খুবই কাছে।
আমরা এখন ফারাক্কার থেকে আর ওই 8-10 কিলোমিটার দূরে আছি একটা পেট্রোল পাম্পে। দেখুন এই যে পেট্রোল পাম্প, পেট্রোল ভরবো হলে দাঁড়িয়েছি, আর এই যে চেয়ার পেতে বসেছি দেখুন। তো একটু রেস্ট নিয়ে নিই, ভালোই টেনে এসেছি। তো এখনো মধ্যে রাইড তো দারুণ হচ্ছে। একটু চা খেলাম, বিস্কুট খেলাম, একটু লজেন্স এই যে খাচ্ছি, রিফ্রেশমেন্ট। তো আমরা মালদা বাইপাস ধরে নিচ্ছি। এই যে দেখুন বাঁদিকে, এই যে বাঁদিকেরটা গেলে মালদা শহর, মালদা টাউনের দিকে ঢুকে যাচ্ছে, আর এই যে আর আমরা ডান দিক দিকে বেরিয়ে যাচ্ছি মালদা বাইপাস ধরে। এখন ঘড়িতে বাজে 9:30, সকাল 9:30। আজকে তারিখ হলো 10ই নভেম্বর 2024। মালদা বাইপাস, এই মালদা বাইপাস কে নিয়ে আমার একটা মানে মজার গল্প আছে। মানে আমি আমার মিসেস ফার্স্ট নর্থ বেঙ্গল গেছিলাম, মানে বাইক ট্যুরে। তো এই মালদা বাইপাসে যেতে গিয়ে আমার মিসেসকে বলতা কামড়ে দিয়েছিল। এটা একটা মানে গল্প আছে। মানে আমার সঙ্গে আরো 2-1 জন এসেছিল, মানে 2-1 জনকেও কামড়েছিল। মানে এত বলতা ছিল তো তখন, কারণ এখানে আম গাছ, তো আম বাগান ভর্তি, তাই। আর শুনেছিলাম এখানে মৌচাকের চাষ হয়, মানে মৌমাছিদের চাষ হয়, ফলে হয়তো ওইখান থেকেই ঘুরে এসে কামড়ে দিয়েছিল। তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ। নর্মাল একটা রাস্তার দোকান থেকে মোটামুটি খেয়ে নিলাম তরকা রুটি। খুব ভালো রান্না করেছিল। দাম নিল দুজনের 2টো কোল্ড ড্রিঙ্কস, 2টো জল আর 4টে করে রুটি আর তরকা। 150 টাকা বিল হয়েছে আমাদের। আর এখানে আমাদের একটা অ্যাক্টিভিটিসও করলাম, মানে ট্রি প্ল্যান্টেশনের, যেটা করতে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি। তো এখান থেকে স্টার্ট করলাম আমরা। তো আরো আছে, আরো করবো, যেখানে করবো আপনাদের দেখাবো। এখন ঘড়িতে বাজে 11:47। আমরা রায়গঞ্জ বাইপাসে ঢুকে গেছি, প্রায় হাফ কমপ্লিটও করে ফেলেছি। তো সামনে ডালখোলা, এখান থেকে ডালখোলা আর 30-32 কিলোমিটার মতন দেখাচ্ছে। যদি আমি ভুল না হই, দেখা যাক, ওই বোর্ডটাই হয়তো লেখা আছে আপনাদের। কিলোমিটার শিলিগুড়ি 176 কিলোমিটার এখান থেকে। ইয়েস, প্রায় শিলিগুড়ির কাছে আমরা। 176 কিলোমিটার, বেশিক্ষণ আমাদের লাগবে না। ডালখোলা 76 কিলোমিটার, সরি 46 কিলোমিটার ওখানে লেখা আছে দেখছি। তো আগে ডালখোলাটা কভার করি, তারপর একটু জল খাবো, ওআরএস খাবো, তারপর আবার এগোবো। প্রপার কোঅর্ডিনেশন নিয়ে রাইড করলে রাইড যে কত ভালো হয় সেটা আপনারা শিখুন এবং দেখুন। আর সুন্দর 3 লেন, মানে এখানে 3টে, ওপারে 3টে লেন আছে। আর দেখুন কি সুন্দর একটা ব্রিজ করেছে, আমাদের আহিরন ব্রিজের মতন ওর আদলে কিছুটা ব্রিজ করেছে এখানে, দারুণ লাগছে। এই রায়গঞ্জ বাইপাসটা এই ব্রিজটার জন্যই এতদিন বন্ধ ছিল। এই ব্রিজের কাজটা হচ্ছিল বলে আমাদের নিচ থেকে নেমে একটা গ্রামের ভেতর থেকে, ওই যে সামনে দেখুন দেখা যাচ্ছে, ওই পাশে গ্রামের ভেতর দিয়ে গিয়ে একটা ট্রেন লাইন টপকে আবার এই এতে অ্যাড হতো। এইটুকুনি জায়গা খোলিনি, পুরোটা হয়ে গেছিল, অনেক দিন বন্ধ ছিল। কারণ আমরা ওই দেখুন ওই রাস্তাটা দেখাচ্ছে, ওই রাস্তা দিয়ে আসতে হতো ওইখানে। কারণ আমি 2বার ওইখান থেকে এসেছি, শিলিগুড়ি ওইখান থেকেই কানেক্ট হয়েছে, ভেতর দিয়ে আসতে হতো। এখন সত্যি রাস্তাঘাটগুলো এত ভালো হয়ে গেছে, আশা করি আরো ভালো হবে। আরো ভারতের সব জায়গার রাস্তা খুব সুন্দর হবে, যাতে আমরা বাইক নিয়ে, গাড়ি নিয়ে, যাই হোক করে ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে পারি, আসতে পারি। এখন ঘড়িতে বাজে 12:49। আমরা পূর্ণিয়া মোড় ক্রস করলাম।
পূর্ণিয়া মোড় ক্রস করে ডান দিকে এলাম শিলিগুড়ির দিকে। এখান থেকে কিষানগঞ্জ আর হয়তো 23-24 কিলোমিটার। তো এবার আমরা কিছুটা বিহারের পার্টে ঢুকে গেছি। বিহারের পার্ট থেকে ঢুকে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। কিছু দূর বাঁদিকেই আছে কিষানগঞ্জ স্টেশন। এখান থেকে আর হয়তো খুব জোর হলে 138 কি 140 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি। যদি আমরা শিলিগুড়ি যাব না, আমরা যেহেতু সময় আছে জলপাইগুড়ির দিকে চলে যাব। আমার বাঁদিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন ফেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখানে একটা মাইল ফলক দেওয়া আছে। এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553, শিলচর 850, মানে শিলিগুড়ি 100। মানে আজকের গন্তব্য আমাদের জলপাইগুড়ি, শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে না। দেখা যাক। এই যে কিষানগঞ্জ স্টেশন, এখানে ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে। বিহারের পাটটুকুনি মানে উত্তরবঙ্গ আসাকালীন বিহারের পাটটুকুনি মানে একটু ধরে গাড়ি চালাবেন, কারণ রাস্তায় বিশাল পথহোল আছে। মানে দেখে গাড়ি না চালালে উল্টো পাল্টা জায়গায় গাড়ি পড়ে দুর্ঘটনা হয়ে যাবে। ফলে ধরে চালাতে হবে, দেখে চালাতে হবে, আস্তে চালাতে হবে। রাস্তা একদমই ভালো নয়, মানে আগের তুলনায় ভালো, আগে যেরকম আমরা এসেছি তার তুলনায় ভালো, বাট এখনো অনেকটাই খারাপ। পথহোলগুলো ডেঞ্জারাস। মানে মনে হচ্ছে দূর থেকে দেখে যেন রাস্তা মসৃণ, বাট না, পথহোল আছে। আমরা এখন ইসলামপুর বাইপাসে উঠে গেছি। বাঁ দিকে ইসলামপুর টাউন আর ডান দিক থেকে আমরা ঢুকে গেলাম ইসলামপুর বাইপাস। এখানে একটা কনফিউশন আছে, মানে দুটো রাস্তার মানে শুরুটা এত সুন্দর দেখতে আর কোনো বোর্ড নেই, ফলে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে আবার গুগল দেখে এদিকে এলাম। যাই হোক, এখানে যদি একটু একটা বোর্ড করে দেয় কেউ খুব ভালো হয়, সরকারের কাছে অ্যাপিল করলাম আমি। তো যাই হোক, ভালোই হচ্ছে রাইডটা। তো এখন ঘড়িতে বাজে 14টা, মানে 2:37, সরি 2:37, মানে 2:30 মতো বাজে। তো এখন এখান থেকে শিলিগুড়ি প্রায় 74-75 কিলোমিটার। তো আমরা শিলিগুড়িতে যাব না, জলপাইগুড়ি 100 কত কিলোমিটার দেখাচ্ছে। আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমাদের যে ইভেন্টটা আছে কাল, সেটা হচ্ছে কোচবিহারে। তো ওইখানকার দাদারা সব আমাদের ইনভাইট করলো। ওখানে সমস্ত হোটেল, খাবার দাবার সমস্ত কিছু ওরা অ্যারেঞ্জ করেছে মনে হচ্ছে। ওখানে ওরা আমাদের ইনভাইট করলো। তো আমরা এখন কোচবিহারের দিকেই যাচ্ছি, দেখি পৌঁছাতে পারি কিনা। এখন তো প্রায় এখান থেকে 200 কিলোমিটার মতো দেখাচ্ছে কোচবিহার। যেতে যেতে হয়তো রাত 7-8টা বাজবে। তো আমাদের আজকের ফার্স্ট চা বাগানের দৃশ্য চোখে পড়ে গেছে। দেখুন, এপাশে এবং এপাশে আমরা চা বাগান দেখতে পেয়ে গেছি, যেটা পাহাড়ে এলেই আমরা সবসময় আশা করি দেখব। দেখুন কি সুন্দর চা বাগান, বিঘের পর বিঘে চা বাগান। এরপরেও দুপাশে, রাস্তার দুপাশে চা বাগান, কি সুন্দর লাগছে দেখুন। আর আমরা আজকের শিলিগুড়ি যাচ্ছি না, আমাদের আজকের কোচবিহার যাচ্ছি। আগে তো বলেছিলাম, দেখা যাক কখন পৌঁছাই আমরা। আমাদের এখনো লাঞ্চ হয়নি। অ্যাকচুয়ালি দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম বলে তখন খিদে পাইনি, বাট এখন হালকা হালকা পাচ্ছে দুজনেরই। দেখা যাক কি খাওয়া যায়। শিলিগুড়ি ঢোকার আগে এটা শেষ টোল। তো আমরা ঢুকে গেলাম। এবার
কোচবিহারের দিকে যেতে হবে। এখান থেকে আর 150 কিলোমিটার লাগবে আমাদের যেতে। এখন ঘড়িতে বাজে 3:48, মানে প্রায় 4টে। মানে যেতে যেতে আজকে রাত্রির হয়ে যাবে, একটু নাইট রাইডও করতে হবে আশা করি। আমরা ফুলবাড়ির রাস্তাতে চলে এসেছি। ফুলবাড়ি ধূপগুড়ি হয়ে আমরা কোচবিহারে ঢুকবো, মানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপর কোচবিহার। কাল থেকে আমাদের যে জার্নিটা শুরু হবে, আস্তে আস্তে আরো বিউটি বাড়তে শুরু করবে এই জার্নির। তো কাল হবে আমাদের 2 নম্বর দিন। কালকে দেখা যাক আমরা কোথায় অবধি যেতে পারি, কারণ আমাদের একটা ইভেন্ট আছে কোচবিহারে, ওটাই অ্যাটেন্ড করব, ওটা হবে, তারপর আমরা রাইড শুরু করতে পারবো। সবই সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এখন মহানন্দা ব্যারেজের উপরে আছি। দেখুন এই যে মহানন্দা ব্যারেজ, এটা শিলিগুড়ি এন্ট্রি পয়েন্ট, আর জলপাইগুড়িরও। আমরা জলপাইগুড়ি যাচ্ছি। এই যে লেখা আছে দেখুন, থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। আমরা এখন কোচবিহারের দিকে এগোচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে নেমে এসছে। ঘড়িতে এখন বাজে 5:41। এখান থেকে এখনো প্রায় 80 কিলোমিটার, তো 2-2.5 ঘন্টা লেগে যাবে এখনো। তো ধীরে ধীরে এগোচ্ছি আমরা, লাইন বাই লাইন। আমাদের একটু রাস্তা ভুল হয়েছিল, ফলে আমরা আবার 7 কিলোমিটার ব্যাক করলাম, মানে 7 কিলোমিটার চলে গেলাম এবং ব্যাক করলাম, মানে 14 কিলোমিটার আমাদের ঘোরা হয়ে গেল। মানে যেখানে আমরা বসে একটু টিফিন করছিলাম, একটু ভুল হয়েছে, ওনাদের জিজ্ঞেস করলেই হয়ে যেত, বাট গুগলের ভরসা করলাম। তো গুগল একটা ঘুরপথ দেখিয়ে দিয়েছিল। ভাগ্যিস অয়ন একজনকে, ভদ্রলোককে জিজ্ঞেস করলো, উনি ঠিকঠাক গাইড করে দিলেন। তো এই রাস্তাটা থেকে অনেকটাই কম দূরত্ব, ওই রাস্তা থেকে অনেকটা বেশি দূরত্ব ছিল। এখানে এই রাস্তাটা 57 কিলোমিটার, আর ওইটা 78 কিলোমিটার দেখাচ্ছিল। প্লাস একটা জঙ্গলের উপর দিয়ে যেত, হাসিমারা জঙ্গলের উপর দিয়ে রাস্তাটা দেখাচ্ছিল। রাত্রিবেলা হয়তো সেফ নয় ওটা, কিন্তু এইটা খুব ভালো। লোকালিটির ভেতর থেকে রাস্তাটা সরু, আর লোকালিটির ভেতর থেকে রাস্তাটা যাচ্ছে কোচবিহার। ঠিক আছে, এইগুলো তো হতেই থাকে, কোনো অসুবিধা নেই। আমরা তো এখানে ঘুরতেই এসছি, 7-14 কিলোমিটার, একটু বেশি ঘুরলাম নয়। তবে একটু টায়ার্ড এখন লাগছে, কারণ কালকে রাত্রির থেকে বাইক চালাচ্ছি, তো ফলে একটু টায়ার্ড তো হবই। একটু ঘুম দরকার অ্যাকচুয়ালি। অয়ন একটু টায়ার্ড হয়ে গেছে, ও একটু ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওর বাইক চালানো দেখে আমি বুঝতে পারছি এখন হড়বড় হড়বড় করছে, মানে খুব তাড়াহুড়ো করছে বাইক চালাতে। হ্যাঁ, ফলে যদিও এরকম ঠিক নয় এত হড়বড় করে চালানো এই সরু রোডে। কাল অনেক রাত হয়ে গিয়েছিল, ফলে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগটা এন্ড করা হয়নি। তো এখনও পর্যন্ত যা যা দেখিয়েছি, মানে চেষ্টা করেছি আপনাদের দেখাতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক করে দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। তো থ্যাংক ইউ, বাই বাই, টাটা।